অভয় এডুকেশন একাডেমির পক্ষ থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা 2021 সালের সাধারণ গণিত ধারা অধ্যায়টি থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটির আমরা সমাধান করব। তো ধারা অধ্যায়টির প্রথম প্রশ্ন ছিল, একটি ধারা দেওয়া ছিল এবং ধারাটির পদসংখ্যা নির্ণয় করতে বলা হয়েছিল। তো ধারাঙ্ক নির্ণয় করতে হলে আমাদের প্রথমে এটা শনাক্ত করতে হবে এটি সমান্তর ধারা না গুণোত্তর ধারা। ধারাটি গুণোত্তর না সমান্তর ধারা সেটি নির্ণয় করার উপায় আছে পদসমূহের বিয়োগফল যদি সবসময় একই হয় সেটি হয় সমান্তর ধারা, এবং পদসমূহের ভাগফল যদি সবসময় একই হয় তাহলে সেটি হচ্ছে গুণোত্তর ধারা। তো আমরা এই ধারাটি দেখি। তবে বিয়োগ বা ভাগ করার ক্ষেত্রে সবসময় দ্বিতীয় পদটি আগে লিখতে হয়। তো এখান থেকে আমরা 2 এবং 7 বিয়োগফল কত হবে আমরা বের করব। তাহলে বের করার ক্ষেত্রে আগে 7 থেকে 2 বিয়োগ করতে হবে। 7 থেকে 2 যদি বিয়োগ করি এখানে বিয়োগফল হয় 5। আবার 7 এবং 12 এটার মধ্যবর্তী এটার যদি বিয়োগফল আমরা বের করি তাহলে আগে 12 লিখতে হবে, তারপর -7, এটা ফল হয় 5। তারপর দেখি এখানে যদি 17 - 12 করি, 17 - 12 এখানে করলে হয় 5। তো আমরা দেখলাম যে ধারার পদসমূহের বিয়োগফল বা অন্তর সবসময় একই হয়, সুতরাং এটা সমান্তর ধারা হবে। আমরা ক নাম্বার আমরা করি। নাম্বার ক, এখানে প্রথম পদ a ইকুয়াল, প্রথম পদ এখানে দেওয়া আছে 2, আমরা 2 লিখলাম। যেহেতু এটা বিয়োগফল এক হয়েছে সুতরাং এটা সমান্তর ধারা। সমান্তর ধারায় লিখতে হয় সাধারণ অন্তর ডি ইকুয়াল সাধারণ অন্তর মানে বিয়োগফল, আমরা বিয়োগ করে পেয়েছিলাম কত 5। সাধারণ অন্তর এখানে আমরা এটা দেখাই 7 - 2 ইকুয়াল 5, আমরা একটা বিয়োগ করে দেখলাম। তাই সমান্তর এখানে প্রথম পদ a ইকুয়াল 2 পেলাম, সাধারণ অন্তর পেলাম d ইকুয়াল 5। ধরি ধারাটির n তম পদ 97। তাহলে ধরি ধারাটির n তম পদ 97। ধারাটির সর্বশেষ পদটাকে আমরা n তম পদ ধরে নিলাম। তো আমরা জানি সমান্তর ধারার n তম পদ, নির্ণয়ের সূত্র a প্লাস n-1 ইন্টু ডি। প্রশ্ন মতে সমান্তর ধারার n তম পদ আমরা বের করেছিলাম a প্লাস n-1 ইন্টু ডি, এটা n তম পদ, এবং আমরা ধারাটির n তম পদ আমরা ধরেছিলাম 97। যেহেতু এটাও n তম পদ এবং এটাও n তম পদ, তাহলে সমান্তর ধারার n তম পদ এটাও n তম পদ এবং 97 এটাও সমান্তর ধারার n তম পদ, সুতরাং এটা সমান 97 লিখতে পারি। তাহলে a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল 97 আমরা লিখলাম। বা ধারাটির প্রথম পদ a ইকুয়াল দেওয়া ছিল 2 প্লাস n-1 ডি হচ্ছে ধারার সাধারণ অন্তর, ডি আমরা বের করেছিলাম 5 ইন্টু 5 ইকুয়াল 97। বা n-1 ইন্টু 5 ইকুয়াল 97। 2কে আমরা পক্ষান্তর করি, 2 বাম সাইডে ছিল, এটাকে ডান সাইডে নিয়ে যাই। তো এখানে 2 এর সামনে প্লাস ছিল, অপর পাশে গিয়ে হবে মাইনাস। বা n-1 ইন্টু 5 ইকুয়াল 97 থেকে 2 গেলে থাকে 95। n-1 ইকুয়াল 95। n-1 এর সাথে 5 গুণ ছিল, অপর পক্ষান্তর করলে এটা ভাগ হয়ে যাবে, ভাগ 95। n-1 ইকুয়াল 95/5। বা n-1 ইকুয়াল 95কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে এটার ভাগফল হয় 19। বা n ইকুয়াল 19। অনকে আমরা পক্ষান্তর করি, এটা বাম পাশে মাইনাস চিহ্ন ছিল, যখন ডান পাশে চলে যাবে তখন এটা প্লাস চিহ্ন হয়ে যাবে। বা n ইকুয়াল 20।
তাহলে আমরা n এর মান পেলাম 20। আমরা n, তাহলে n তম পদ, তাহলে কি n এর মান আমরা পেলাম 20। তার মানে 97, এটি 97কে আমরা n ধরেছিলাম, তাই 97 কততম পদ? 97 20তম পদ, 20তম পদ। যেহেতু 97 20তম পদ, সর্বশেষ পদ, সর্বশেষ যে পদটি সেটি যততম পদ হবে, সুতরাং ধারাটিতে অতটি পদ থাকে। সর্বশেষ পদটি যততম পদ হয়, ধারাটিতে ঠিক ততটিই পদ আছে। 97 20তম পদ এবং এটাই সর্বশেষতম পদ। 97 যেহেতু 20তম পদ, তা ধারাটিতে মোট পদ সংখ্যা থাকবে 20টি। অতএব ধারাটির পদ সংখ্যা হলো 20। নাম্বার খ, দেওয়া আছে গুণোত্তর ধারার প্রথম পদ a = 5 এবং চতুর্থ পদ, গুণোত্তর ধারার প্রথম পদ দেওয়া আছে 5, চতুর্থ পদ দেওয়া আছে 40। আমরা জানি গুণোত্তর ধারার n তম পদ = a r n - 1। অতএব গুণোত্তর ধারার চতুর্থ পদ হবে a আর n হলে পদ সংখ্যা, তাহলে এখানে 4 - 1 ইকুয়াল আমরা লিখতে পারি a আর 4 থেকে 1 বাদ গেলে থাকে 3, a আর 3। প্রশ্ন মতে এখানে গুণোত্তর ধারা চতুর্থ পদ দেওয়া আছে a আর 3 এবং প্রশ্নে গুণোত্তর ধারা চতুর্থ পদ দেওয়া ছিল 40। তা আমরা লিখতে পারি a r কিউব = 40, বা এ হচ্ছে প্রথম পদ, এর মান হচ্ছে প্রথম পদ, তো এর মান দেওয়া আছে 5, আমরা লিখতে পারি 5 r³ = 40, বা r³ = 40। r³ সাথে 5 গুণাকারে ছিল, তো এটাকে পক্ষান্তর করলে অপর পাশে গিয়ে এটি ভাগ হয়ে যাবে। বা r³ = 40কে 5 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগফল হয় 8। r³ 8কে আমরা লিখতে পারি 2³ 2কে যদি আমরা কিউব করি তাহলে এটার মান হয় 8, বা r = 2। উভয় পক্ষ থেকে আমরা কিউব বাদ দিতে পারি, তাহলে r হয় 2। তাই r = 2। আমরা জানি গুণোত্তর ধারার n তম পদের সমষ্টি Sn = a r⁴n - 1/r - 1। আমরা জানি গুণোত্তর ধারার n তম পদের সমষ্টি Sn = a × r⁴n - 1/r - 1। এটার দুটো সূত্র, কখনো a - r⁴n হয় আর নিচে হয় 1 - r। এখানে r⁴n - 1/r - 1 হবে, কারণ এখানে r এর মান 1 এর চেয়ে বড় ছিল। r এর মান 1 এর চেয়ে বড় ছিল, r এর মান যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে সূত্র এটা। আর r এর মান আমরা বের করেছিলাম 2, যেটা 1 এর চেয়ে বড়, তাহলে এই সূত্রটা। আর r এর মান যদি 1 এর চেয়ে ছোট হতো তাহলে লিখতাম a × 1 - r⁴n/1 - r। শুধু 1টা আগে আসতো, rnটা পরে যেত। এখানে 1টা আগে আসতো, rটা পরে যেত। তাই ধারাটির 7টি পদের সমষ্টি = a। এখানে এর মান, a মানে প্রথম পদ দেওয়া ছিল 5 × r, আর আমরা বের করেছি 2। যেহেতু n হলো পদ সংখ্যা, এখানে কয়টি পদের সমষ্টি বের করতে হবে? 7টি। এখানে 2⁷ - 1 নিচে r, তার r হলো গিয়ে এখানে 2 - এখানে 1, 5 × 2⁷কে যদি আমরা করি তাহলে মান হয় 128 - 1 2 থেকে 1 বিয়োগ করলে এখানে নিচে থাকে 1।
5 ইন্টু 128 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে 127, নিচে থাকে 1। 5 ইন্টু 127 যদি করি আমরা হয় 1635, নিচে 1 দেওয়ার প্রয়োজন হয় না। তো গুণোত্তর ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছিল। আমরা গুণোত্তর ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করলাম এবং সমষ্টি হচ্ছে 1635। একটি গুণোত্তর ধারার প্রথম পদ 5 এবং চতুর্থ পদ 40 দেওয়া ছিল, এটা থেকে আমরা বের করলাম। গ নাম্বার 4 + 6 + 8 + 10 প্লাস ... ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 270, বলছে n এর মান নির্ণয় করো। গ নাম্বার দেওয়া আছে 4 + 6 + 8 + 10 প্লাস ধারাটি আমরা তুললাম। এখানে প্রথম পদ a = 4, ধারাটি সমান্তর ধারা। এটা যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল সমান হয়। 6 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় 2। 8 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় 2। 10 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় 2। বিয়োগ করার ক্ষেত্রে সবসময় দ্বিতীয়টা আগে লিখতে হয়। তাহলে এই দুটো যখন বিয়োগ করবো তখন 6কে আগে আমরা আগে লিখলাম, তার পূর্বেরটা পরে লিখলাম। তখন এই দুটো থেকে আমরা অন্তর বের করবো, তখন 8কে আগে লিখতে হবে, 6কে পরে লিখতে হবে। তখন এই দুটোর আমরা অন্তর বের করবো, তখন এটা আগে লিখতে হবে, তার পূর্বেরটা পরে লিখতে হবে। তো এখানে প্রথম পদ আমরা পেলাম। তো যেহেতু এদের বিয়োগফলের মান 1, সাধারণ অন্তর, সুতরাং এটি সমান্তর ধারা। তাহলে এখানে লিখব সাধারণ অন্তর ডি ইকুয়াল, আমরা সাধারণ অন্তর বের করলাম 2। আমরা জানি n তম পদের সমষ্টি Sn = n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n - 1 ইন্টু d সেকেন্ড ব্র্যাকেট। প্রশ্ন মতে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n - 1 ইন্টু d সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এখানে n তম পদের সমষ্টি আমরা লিখলাম। n তম পদের সমষ্টি ইকুয়াল আমরা লিখতে পারি, এখানে n তম পদের সমষ্টি প্রশ্নে দেওয়া ছিল 270, প্রশ্নে n তম পদের সমষ্টি দেওয়া ছিল 270। তো আমরা লিখি ইকুয়াল 270। এটাও n তম পদের সমষ্টি, এটাও n তম পদের সমষ্টি। বা n/2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু a, প্রথম পদের মান দেওয়া ছিল 4 প্লাস n - 1 ইন্টু d এর মান এখানে দেওয়া আছে 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 270। বা n/2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু 4 করলে হয় 8 প্লাস এখানে করলে হয় 2 দ্বারা n এর 2n - 1 পুরোটার সাথে গুণ হবে। 2 দ্বারা n কে যদি আমরা গুণ করি, 2 দ্বারা n কে গুণ করলে হয় 2n, এবং 2 যদি 1 এর সাথে গুণ করি তাহলে হবে -2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 270। বা n/2 এটা যদি করি 2n, n/2 সেকেন্ড ব্র্যাকেট 2n, 8 থেকে 2 গেলে এখানে থাকে 6 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ 270। বা n/2 এখান থেকে আমরা 2n + 6 থেকে আমরা 2 কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকবে n প্লাস এখানে থাকবে 3 ইকুয়াল 217। আবার যদি আমরা দেখি যে 2 এর সাথে n গুণ করি তাহলে হয় 2n, এবং 2 এর সাথে 3 গুণ করলে হয় 6। বা 2 আমরা কেটে যাই, তাই এখানে থাকবে n, আর এখানে থাকে n প্লাস 3 ইকুয়াল 270।
টু কেটে যায়, টু কেটে যায়, এখান থেকে এন সেকেন্ড ব্র্যাকেট এন প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 270। বা এখন এন এন পুরোটার সাথে গুণাকার আছে, আমরা গুণ করি। এন দ্বারা এনকে গুণ করলে হয় এন স্কোয়ার প্লাস এন দ্বারা 3কে গুণ করলে হয় 3n 270। এটা পক্ষান্তর করি, এটা ডান পাশে ছিল, এটা বাম পাশে আনি, তাহলে হবে এটার সামনে প্লাস ছিল, ডান পাশে এসে হয়ে যাবে মাইনাস, মাইনাস 270 ইকুয়াল 0। 270কে আমরা লসাগু করি, এটাকে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় 135। এটা যদি আবার আমরা 3 দ্বারা করি তাহলে এখানে হয় 45। 45কে যদি আমরা আবার 3 দ্বারা ভাগ করি তাহলে এখানে হয় 15। 15কে যদি আবার আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে এখানে হয় 5। অন্য কোনো কিছু দ্বারা আর করা যায় না। এবার আমরা গুণ করি, 2 ইন্টু 3, 3 ইন্টু যদি 3 করি তাহলে 3 দুগুণে 6, 3 6 18, এখানে হয় 18। আর এটা যদি করি 3 5 15। এবার 18 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে এখানে 3 হয় 18 এবং 15 যদি আমরা গুণ করি তাহলে হয় 270। তা আমরা লিখতে পারি বা এন স্কোয়ার প্লাস 18n মাইনাস 15n মাইনাস 270 ইকুয়াল 0। তাহলে 18n থেকে 15n যদি যায় তাহলে এখান থেকে 3n, বা এই অংশটুকু থেকে আমরা n কমন নিতে পারি, তাহলে এখান থেকে n প্লাস 18 মাইনাস এটুকু থেকে আমরা 15 কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে n প্লাস 18 ইকুয়াল 0। বা এই দুটো থেকে আমরা একটা কমন নিতে পারি, তাহলে n প্লাস 18 আর বাকি থাকে n মাইনাস 15 ইকুয়াল 0 হয় n প্লাস 18 ইকুয়াল 0। আমরা n প্লাস 18 ইকুয়াল 0 ধরলাম, বা n ইকুয়াল 18কে আমরা পক্ষান্তর করি, তাহলে এটা বাম পক্ষে ছিল, এটাকে আমরা যখন ডান পক্ষে নিয়ে যাব তখন এখানে প্লাস ছিল, তখন এটার চিহ্ন হয়ে যাবে মাইনাস। তাহলে n ইকুয়াল মাইনাস 18, যা সম্ভব নয়, কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। হয় n প্লাস 18 ইকুয়াল 0 বা n ইকুয়াল মাইনাস 18, n ইকুয়াল মাইনাস 18 যা সম্ভব নয়, কারণ পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। অথবা আমরা লিখি n মাইনাস 15 ইকুয়াল 0, বা n ইকুয়াল 15কে আমরা পক্ষান্তর যদি করি তাহলে এটার সামনে প্লাস ছিল, মাইনাস ছিল, অপর পাশে কী হবে প্লাস, প্লাস 15। অতএব ধারাটির 15তম পদের সমষ্টি 270। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার